প্রিয় শিক্ষার্থীরা, বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে আশা করি সবাই তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। এই বৈশ্বিক পরিস্থিতিতে তোমরা সবাই নিরাপদে থাকো এই প্রত্যাশা করি। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমাকে হয়তো অনেকে তোমরা আমার সাথে এখনো পরিচয় হয়ে ওঠেনি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর, রাঙামাটি। আজকের পাঠ পরিচিতি। আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্লাইডের মধ্যে একটি গোলক দেখতে পাচ্ছ। এই গোলকটা হচ্ছে একটি গ্রহের গোলক। যে গ্রহটার নাম হচ্ছে পৃথিবী, যে গ্রহের মধ্যে আমরা বসবাস করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সুন্দর পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আমরা বসবাস করে আসছি। এই পৃথিবীকে সুন্দর রাখা, নিরাপদ রাখা দায়িত্ব আমাদেরই। এই পৃথিবীকে নিরাপদ রাখার জন্য আমাদের সব সময় সচেষ্ট থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ছবির মতো সুন্দর একটি পৃথিবীতে আমাদের এই পৃথিবী মানুষের বসবাস। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো লক্ষ্য করো। এখানে আমরা একটি নৌযান দেখতে পাচ্ছি। এই নৌযানের মধ্যে দেখছি আমরা অনেকগুলো কালো ধোঁয়া বের হচ্ছে। এর পরবর্তীতে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা দেখতে পাচ্ছি কতগুলো চুল্লি থেকে অনেকগুলো ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গুলো বাতাসে মিশে আমাদের পরিবেশের সব সময় দূষণ ঘটিয়ে যাচ্ছে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়াচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কালো ধোঁয়া গুলোই আমাদের এই পৃথিবীকে সব সময় উত্তপ্ত করে চলেছে। পৃথিবী এভাবেই উত্তপ্ত হচ্ছে। আজকে আমাদের পাঠ শিরোনাম দুর্যোগের সাথে বসবাস, বৈশ্বিক উষ্ণতা। তোমরা পাঠ্য বইয়ের 191 পৃষ্ঠা বিষয়বস্তু লক্ষ্য করো। এই পাঠে আমরা বৈশ্বিক উষ্ণতা কি তা শিখতে পারবো, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির কারণ উল্লেখ করতে পারবো, বৈশ্বিক উষ্ণতার ফলাফল ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের প্রভাব বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখি দুর্যোগ। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ। এর ফলে বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশের ব্যাপক পরিবর্তন দেখা দেয়, যেমন বন্যা, খরা, সাইক্লোন, তাপপ্রবাহ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক উষ্ণতা কি? বৈশ্বিক উষ্ণতা কি আমরা জানবো এখন। বৈশ্বিক উষ্ণতা হলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া।
এর প্রভাবে জলবায়ু পরিবর্তন হয়, ফলে অ্যানথ্রাক্স, করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ জীবাণু সৃষ্টি হয়। এবং এই বৈশ্বিক উষ্ণতাই হচ্ছে আমাদের পৃথিবীর উত্তপ্ত হওয়ার মূল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করি, এখানে কতগুলো গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িগুলো থেকে অনেকগুলো ধোঁয়া বের হচ্ছে। পাশে কিছু আমরা চুল্লি দেখতে পাচ্ছি, চুল্লিগুলো থেকে অনেকগুলো কালো ধোঁয়া বের হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কলকারখানার থেকে আমরা পাশে একটা কলকারখানা দেখতে পাচ্ছি কিছু, এখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, যানবাহন থেকে নির্গত হচ্ছে অনেকগুলো ধোঁয়া। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী আমরা একটি ইটভাটা দেখতে পাচ্ছি, ইটভাটার মধ্যে একটা চুল্লি দেখতে পাচ্ছি, এই চুল্লি থেকে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। পাশে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষ এই গাছ কেটে অবাধে গাছ কেটে বন উজাড় করছে। বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? এই কার্বন ডাই অক্সাইড তাপ বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত করছে। প্রিয় শিক্ষার্থী, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরের তাপ বিকিরণ ও শোষণ ক্ষমতা হ্রাস পাচ্ছে এই বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে। আমরা ওজোন স্তর নিয়ে আমাদের মানব জীবনে এই ওজোন স্তরের ভূমিকা অনেক। আমরা ওজোন স্তর নিয়ে একটু ব্যাখ্যা করতে যাব। ওজোন স্তরটা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। জনসংখ্যা, আমাদের পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বনজ সম্পদ হ্রাস পাচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, মানুষের আয়ু বাড়লেও অল্প বয়সে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। যদি ওজোন স্তরের মাত্রাতিরিক্ত ক্ষয় হতে শুরু করে, তাহলে জীবজগতের জন্য ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসবে। একটি সমগ্র জীবজগতের উপর মারাত্মক প্রভাব ফেলবে। যেমন প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, চোখের ছানি, ত্বকের ক্যান্সার এবং অন্য নতুন নতুন রোগের উদ্ভব ঘটবে। এ রশ্মি খাদ্যশস্যকে ক্ষতিগ্রস্ত করবে, উদ্ভিদের পাতা রোগ বৃদ্ধি করবে, ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমণকে বাড়িয়ে দেবে। তথ্যমতে পৃথিবীতে 1/4 অন্ধ রোগী ও 90% কর্কট রোগের কারণের জন্য দায়ী সূর্যের অতি বেগুনি রশ্মি। এ রশ্মির প্রভাবে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সন্তানের জন্ম হয়ে থাকে। আর এত সব রোগ বেশি হয়ে থাকে পৃথিবীর উষ্ণমণ্ডলীয় অঞ্চলে। এক কথায়, এই রশ্মির প্রভাবে প্রাণী জগতের অনেক প্রাণী বিলুপ্ত হবে। যদিও এর জন্য দায়ী পৃথিবীর উন্নত দেশগুলো, পৃথিবীর বিরূপ প্রতিক্রিয়া এবং জলবায়ু পরিবর্তন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে এই ওজোন স্তর। ওজোন স্তর রক্ষায় উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমিয়ে বিকল্প জ্বালানি সন্ধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, জীবাশ্ম জ্বালানির প্রয়োগ কমিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার আমাদেরকে বাড়াতে হবে। যেমন হতে পারে সৌরশক্তি, বায়ু শক্তি, মানুষ শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। পৃথিবীতে আজ সর্বত্রই প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। দৃশ্যমান হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য সবুজ পৃথিবী রেখে যেতে হলে ওজোন স্তর রক্ষায় শিল্পোন্নত দেশসমূহকে সবচেয়ে বেশি ভূমিকা
রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওজোন স্তরে বায়ুমণ্ডলে বসে অতি বেগুনি রশ্মি শোষণ করে, যে রশ্মি মানুষ, প্রাণী ও উদ্ভিদের জন্য ক্ষতিকারক, যেমন সিএফসি এবং হ্যালোন গ্যাস গুলো রাসায়নিক বিক্রিয়া করে ওজোন অণুগুলিকে ভেঙে দিয়ে ওজনের অতি বিকিরণ শোষণ ক্ষমতা হ্রাস করে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো? 25% বেশি হলে আমাদের এই পৃথিবী বাসযোগ্য অনুপযোগী হয়ে উঠবে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গেছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে বর্তমানে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সর্বোচ্চ। বৈশ্বিক উষ্ণতা অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি, প্রিয় শিক্ষার্থীদের, মূল কারণ হলো কার্বন ডাই অক্সাইড, ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প, যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া। গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ার কারণ কি? এই গ্যাসগুলোর মূল উৎস হলো যানবাহন, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোঁয়া। এছাড়া কিছু কিছু প্রাকৃতিক কারণ, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, গবাদি পশুর মলমূত্র, প্রাকৃতিকভাবে গাছপালার ক্ষয় ইত্যাদি দায়ী। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী উত্তপ্ত হতে থাকলে এক সময় কি ঘটবে? এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে প্রিয় শিক্ষার্থী কি হবে? পৃথিবীর মেরু অঞ্চলের যে বরফ রয়েছে সেই বরফগুলো গলতে শুরু করবে। আর এই বরফ গলতে থাকলে আমাদের যে সমুদ্রপৃষ্ঠ, সেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকাংশে বেড়ে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বেড়ে যাবে, তখন আমাদের যে বন্যা, খরা, বন্যা দেখা দেবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে যাবে, এই যে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া অনেক সময় আমরা এই খরা সৃষ্টি হবে, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হবে। আমরা একটু স্লাইডে লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে প্রধানত বাংলাদেশের কোন কোন অঞ্চলে বন্যা হবে? খুলনা, বাগেরহাট, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার, এগুলো অনেক ঝুঁকিতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব আমরা দেখতে পাচ্ছি স্লাইডে। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে, যাতায়াতের সমস্যার সৃষ্টি হবে। আমরা এখনো দেখি একটু বৃষ্টিপাত হলে আমাদের শহর অঞ্চলের অনেক জায়গায় পানি উঠে, পানি বেড়ে গিয়ে রাস্তাঘাট ডুবে যায়, ঘরবাড়ি ডুবে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করি, বন্যার ফলে এই যে নদীতে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি নদী ভাঙন দেখা দিবে। তারপরে আমরা পানীয় জলের অভাব দেখা দিবে। তারপর আমরা দেখতে পাবো যে মানুষের খাবারের অভাব দেখা দিবে। তারপর মানুষের বাসস্থানের সমস্যার সৃষ্টি হবে এবং বৈশ্বিক মহামারী, এক কথায় বৈশ্বিক মহামারী দেখা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে এখন বর্তমানে যে একটা করোনা ভাইরাস কোভিড-19 পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ অনেক কঠিন একটা সময় পার করছে, এটাও একটি বৈশ্বিক মহামারী। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমরা একটা প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যাই হোক, আমরা এই বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন এই সম্পর্কে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমরা এই পাঠ শেষে তোমরা আশা করি বৈশ্বিক উষ্ণতা কি, বন্যা হলে বাংলাদেশের কোন কোন অঞ্চল আগে প্লাবিত হবে, ধোঁয়া থেকে প্রধানত কোন গ্যাস নির্গত হয়, বৈশ্বিক উষ্ণতার কারণে কি কি রোগ হতে পারে, আমরা এগুলো বলবো। যাই হোক, আমরা আজকে আমাদের পাঠ এই পর্যন্ত। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই অনলাইন ক্লাস
এখানে সমাপ্ত করছি। তোমরা সবাই বাড়িতে থাকবে। আমি আবারও বলছি, বাড়িতে থেকে তোমরা পাঠ্য বইগুলো ভালোভাবে পড়বে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবে এবং মনোযোগ সহকারে লেখাপড়া করবে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আমি আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে